আজকের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম। আজকে স্যাটারডে, আজকে আমাদের নিরামিষ হয়, তাই বানিয়ে ফেলেছি নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস। আলুর দম বানানোর জন্য একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এদিকে আলুটাকে আদা থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে। কড়াইতে তেল চাপিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওকে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু ভাজা ভাজা হলে ওদিকে যে গুঁড়ো মশলাগুলো দেখালাম সেইগুলো সামান্য জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলার ওই গোলাটা এই মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে খুব ভালো করে কষাতে হবে, কিন্তু যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা আদা বা টমেটোর গন্ধ ছাড়বে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। নিরামিষ আলুর দমে পেঁয়াজ রসুন কিছুই পড়ে না, কিন্তু এর টেস্টটাও খুব সুন্দর হয়। একটু জল দিয়ে ফুটতে দেব, যাতে আলুর মধ্যে একটু মশলাটা ঢোকে। এরপর লাস্টে আর কিছুই না, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম এদিকে রেডি। ওইদিকে ফ্রাইড রাইস করার জন্য আমি ভাত আগে থেকেই করে রেখেছিলাম। এদিকে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে দেব গোটা গরম মশলা, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। গাজর, বিনস, কড়াইশুঁটি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। সকালে উঠে এই এত রান্না করতে হয়, তো তাই আগে থেকে এই জোগাড়গুলো করে রাখতে হয়। ওদিকে সব যে সেদ্ধ করে রেখেছি ওইগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, তাই ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেবো একটু কাজু। আমি ফ্রাইড রাইসে কিশমিশ অ্যাড করি না, কারণ আমার বাড়িতে কেউ খেতে চায় না, তাই শুধু কাজুই অ্যাড করব। এই গাজর, বিনস, কড়াইশুঁটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাজুগুলো। কাজুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। ফ্রাইড রাইস কেউ একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে, কেউ আবার অল্প মিষ্টি খায়, তাই যে যেরকম মিষ্টি ভালোবাসো সেরকমই নুন চিনি অ্যাড করে দিতে হবে। তারপর আর কিছুই না, হয়ে গেল। লাস্টে ভাতটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। ব্যাস রেডি।